আজ 10ই নভেম্বর 2025 সন্ধ্যায় রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। আল জাজিরা ঘটনাস্থলটি হল পুরনো দিল্লির ব্যস্ত এলাকা, যেখানে প্রচুর জনসমাগম হয়। বিস্ফোরণের ফলে গাড়ি ছুটে যেখানে ধীর গতিতে চলছিল। লাল সিগন্যাল থেমেছিল, সেখানে গাড়িতে বিস্ফোরণ হয়। ক্ষয়ক্ষতি ও আহতের তথ্য অন্তত 8 জন নিহত এবং প্রায় 19-20 জন আহত হয়েছে। এপি নিউজ বিস্ফোরণের পর আশপাশের গাড়ি ও অটো রিকশাগুলিও আগুনে ধ্বংস হয়। আল জাজিরার সময়ও গুরুত্বপূর্ণ। প্রায় সন্ধ্যা সকাল 6:52 আইএসটি বিস্ফোরণ ঘটেছে। কর্তৃপক্ষের প্রতিবেদন ও অনুসন্ধান দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেছেন, গাড়িটি ধীরে চলছিল এবং লাল সিগন্যাল থেমেছিল, এরপরই বিস্ফোরণ হয়। আল জাজিরা অমিত শাহ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী, জানিয়েছেন, এখনও বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সতর্ক জারি করা হয়েছে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায়। রয়টার্স এই মুহূর্তে মূল তথ্যগুলো স্পষ্ট, একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, যথেষ্ট আহত হয়েছেন এবং তদন্ত চলছে। কিন্তু কার বা কাদের দ্বারা ঘটেছে, উদ্দেশ্য কী ছিল ইত্যাদি নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।